দেখতে পাচ্ছ এই যে ফুল। সুতরাং এই যে ফুলটা, এই গাছের আমি ডাল নেব। এই গাছের ডাল নিয়ে আমি একটা ডাল নেব, নিয়ে এই যে গাছটা, এই গাছটায় দুটো ডালে, এই গাছটার দুটো ডালে আমি কিন্তু গ্রাফটিং করব। হ্যাঁ, যাতে এই ডালটায় সাধারণ পাতি, যেটাকে আমরা বলি পাতি অ্যাডেনিয়ামের ফুল ফুটবে, আর এইগুলোই ফুটবে এই ট্রিপল প্যাটেল অ্যাডেনিয়াম ফুল। যার জন্য আমি প্রথমেই একটা ডাল কেটে নিই মোটামুটিভাবে, যেটা ওখানে দেওয়া যাবে, ওখানে ঠিকমতো গ্রাফটিং করা যাবে। তো আমি এই দিকের একটা ডাল নিয়ে নিচ্ছি। এটা যেহেতু কোনো ফুল নেই, এই ডালটা আমি কেটে নিচ্ছি। দেখো, এই ডালটাকে আমি কাটছি এইখান থেকে কেটে নিচ্ছি। হ্যাঁ, একদম এটা কাটা হয়ে গেল। ব্যাস, এবার আমি এই ডালটা দুটো টুকরো করব। এটা ট্যাবলেট গ্রাফটিং, অ্যাকচুয়ালি ট্যাবলেট গ্রাফটিং করবো। তোমরা দেখবে ট্যাবলেট গ্রাফটিং করার আগে শোনো, প্রথমেই বলে দিই নতুন ব্লেড, এটা নতুন ব্লেড আমি ব্যবহার করছি, কারণ নতুন ব্লেডে কোনো রকম ফ্যাঙ্গাস থাকে না বা কোনো রকম ব্যাকটেরিয়াও থাকে না। আমি এটাকে এবার গোল করে কাটবো, একদম গোল করে, যাতে পরবর্তী যে আমি ডালটায় লাগাবো সেটাই যেন সুন্দরভাবে সেটিং হয়ে যায়। ব্যাস, সুন্দর গোল করে কেটেছি। কতটুকু নেব দেখো, আমি 3টে চোখ নিচ্ছি, তিনখানা চোখ আমি নিচ্ছি। এইখানটা আমি 3টে চোখ পেয়ে যাব। 1 2 3, হ্যাঁ ঠিক আছে। তো এইখানটা আমি কাটছি গোল করে। দেখো, ব্লেড দিয়ে, ধারালো ব্লেড দিয়ে, ব্যাস হয়ে গেল একটা। একটা হলো, আর একটা এটা নেব, এটারও ঠিক 3টে নেব, এটার। দুটো হয়ে গেল আমার। এবার আমাকে দেখতে হবে যে এর যে অংশটা গোড়ার দিক, এটা এদিকটা গোড়ার, এদিকটা উপরে, তো আমাকে চিহ্নিত করে রাখতে হবে। জাস্ট এইভাবে রাখলাম, অর্থাৎ এরকমভাবে। দেখো পরিষ্কার, এটার ডগা, বুঝতে পারছো তো? এর ডগার, এটা নয় কিন্তু, এটা মিলবে না। তো এটা ডগার দিক, তাহলে এইভাবে আমি রাখলাম। এবার আমি এই গাছটার, এই যে গাছটার, এইটার আমি দুটো ডাল কেটে দেবো। ঠিক দেখে নিচ্ছি আমি, ধরো এইটারই দেখি, একদম সেম আছে, সেম থিকনেস। এইখানটায় আমি কাটলাম, ব্যাস সমান করে কেটে দিয়েছি। এরপর আমি যেটা করব, যে অংশটা আমি কাটলাম, সে অংশে যে আঠা বেরোয়, সেই আঠাটাকে আমি তুলে নেব। আঠাটা লাগবে না, বেশ এটা হলো। আর এটার ক্ষেত্রে ঠিক একই রকম করব। কোনটা নেব? এটার নেই, এটার না, এইটার নেই, এইখানটা। দেখো এত সুন্দরভাবে, তোমরা জানি না কেউ দেখায় কিনা, আমি কিন্তু একদম টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই কিভাবে করলাম। এটা একটু গোল হয়নি ঠিক মতো, ওকে গোল করতে হবে, গোল করে কাটতে হবে, হ্যাঁ, যাতে ওকে আমি লাগাতে সহজে লেগে যায় আর কি। হয়ে গেছে।
বেশ, এটার জন্য আমি ওদেরকে একটু টাইট করে দিই, কারণ সোজা রেখে দেবো আর কি, জাস্ট যাতে ওরা বেশি হেলে না থাকতে পারে। হেলে থাকলে পরে একটু ডিস্টার্ব হবে, হ্যাঁ, যার জন্য ওদেরকে একটু চাপে রাখেছি আর কি। হ্যাঁ, সোজা করে রাখছি অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? সোজা করে রাখছি। সোজা করে রাখলে কী হবে, সোজা কিন্তু কলমটা বসানো সহজ হয়। এরকমভাবে রাখলাম, জাস্ট ডালগুলো মেখেছিল তো, ডালগুলো বেঁকেছিল এবং ওরা চাইবে সোজা হতে, যার জন্য ওদেরকে একটু সরল রেখায় নিয়ে এলাম, একটু সরল রেখাতে নিয়ে আসছি যাতে এরা সোজা থাকে আর কি। এদেরকে আমার কলমটা করতে আর কি, মানে গ্রাফটিংটা করতে সুবিধা হয়, সেটার চেষ্টা করছি। ব্যাস, এটা হলো। বেশ, এবার আমি এইটা যেহেতু একটু মোটা আছে, আমি এইটাকে এইখানটায় বসাবো, এইখানটাতে বসাবো, এইটাই। আর এইটাকে বসাবো এই জায়গায়। ব্যাস, এতে সুবিধা হবে, এরকমভাবে বসাবো। এবার বসানোর ইয়েতে আমি প্লাস্টিক দিয়ে দেবো অবশ্যই। তার আগে দেখে নাও যে কীভাবে আমি লাগাচ্ছি। দেখো, আমি একটার সঙ্গে আরেকটা লাগালাম, সেই সঙ্গে এটা প্লাস্টিক দিয়ে অলরেডি কভারিং করে দিলাম, একদম ফুললি কভারিং করে দিলাম, যাতে ও সরে না যায়। এবার আমি গার্ডার ব্যবহার করছি, দেখো গার্ডার ব্যবহার করছি। গার্ডারে ধরে রাখবে, এই যে গার্ডারে ধরে রাখছে, একে সোজা করে রাখছে, অতএব আর সরতে পারবে না, নড়তে পারবে না। অলরেডি এর যে মানে সিঙ্গেল পেটাল ছিল, সেই সিঙ্গেল পেটাল অ্যাডিনিয়ামটা কিন্তু এর পরবর্তীকালে যখন এখান থেকে ডাল বেরোবে, শাখা বেরোবে, তখন কিন্তু এটা ফুললি মানে ট্রিপল পেটাল, অর্থাৎ এই যে ফুলটা এই ফুলের গাছে পরিণত হবে। খুবই সহজ পদ্ধতি, একদম একদম টেনশন করবে না, কখনো নয়। একদম পুরো পরিষ্কার একটা প্লাস্টিক নেবে, তারপরে এভাবে লাগাবে। দেখো এবার আমরা এই জায়গায় চলে যাচ্ছি, এটাও ঠিক তাই। এটাকে আমি ধরছি, মাথায় ধরছি, একদম আস্তে আস্তে টান দিচ্ছে। আমার আঙুলগুলোর কিন্তু টানে চলছে, নড়ছে না। দেখো একদম ফুললে চলে এলো এইখানটায়, স্ট্রেট থাকলো, স্ট্রেট অবস্থায় থাকলো। এটাকেও ঠিক একই রকম, একই পদ্ধতি, একই। দেখো আমার ডান হাতটা গার্ডারটা ঘোরাচ্ছে, বাঁ হাতে কিন্তু ধরে আছে সমানে টানটাকে, অর্থাৎ এদেরকে নড়তে দিচ্ছে না। বুঝতে পারছো? হ্যাঁ, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। সিঙ্গেল পেটাল অ্যাডিনিয়াম থেকে আমি ট্রিপল পেটাল অ্যাডিনিয়াম দুটো ডাল আমি কিন্তু করলাম, অর্থাৎ এইখান থেকে যে সমস্ত ডালগুলো বেরোবে সহজেই ট্রিপল পেটাল অ্যাডিনিয়াম ফুল আমাকে দেবে। আর এইটাই কি দেবে? এটাই দেবে সিঙ্গেল পেটাল, আর এইগুলো হচ্ছে ট্রিপল পেটাল। এই যে লাল যে কালারটা দেখালাম, লাল কালারের টকটকে লাল কালারের অ্যাডিনিয়াম ফুল আমাকে দেবে এই গাছটাই। অর্থাৎ একই গাছে আমি কিন্তু দুটো ডালে পাবো ট্রিপল পেটাল, আর একটা ডালে পাবো আমি সিঙ্গেল পেটাল। তো বুঝতে পারছো বন্ধুরা কত সহজে জিনিসটা করলাম। প্রথমে ডালটা কাটলাম, তারপরে আমি এটাকে মানে ওপরটা কেটে দিলাম। এবার এখানটা কেটে দিলাম ডালটা, একটু অ্যান্টিফাঙ্গাস দিতেই হবে, কিছু করার নেই। অ্যান্টিফাঙ্গাস একটু দিতেই হবে, কারণ আমি তো সব সময় চাই গাছ সুস্থ থাক, ভালো থাক।
একটু অ্যান্টি ফাঙ্গাস এখানটায়, এই যে জায়গাটা কাটলাম না, এই জায়গাটা দিয়ে দিলাম, আর কোথাও তো ডাল কাটিনি। সুতরাং এইভাবে আমরা কিন্তু করব। সব সময় মনে রাখবে যে নির্ভয়ে করবে। আমিও আজকে এতটা দক্ষ হয়নি একদিনে, আস্তে আস্তে হয়েছে। সুতরাং এটাকে সহজেই করতে পারবে এবং দেখবে নিজেরও ভালো লাগবে। নিজের গাছে তুমি অন্য গাছের গ্রাফটিং করলে সেটা নিজেরও একটা আনন্দ। হ্যাঁ, এই গাছটা মোটামুটি দিন 20 দিনের মধ্যে এ কিন্তু একদম ও শাখা মিলবে। তার প্রমাণ আমি দেখাচ্ছি কীভাবে শাখা মিলেছে, সেটা আমি আনছি প্রমাণ। দেখো বন্ধুরা, আমি এটা দিন 25 আগে গ্রাফটিং করেছিলাম, ঠিক একই পদ্ধতিতে। দেখো গ্রাফটিংটা অলরেডি জয়েন নিয়ে নিয়েছে। দেখো গার্ডারগুলো হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে অলরেডি ওরা জয়েন নিয়ে নিয়েছে। এখান থেকে এই জায়গা থেকে দেখো পাতা বেরোচ্ছে। এটা খুলে দিলেও অসুবিধা কিছু নেই, খুললে কোনো অসুবিধা নেই। দেখো এটা কাটলাম, এটাকেও বের করে দেওয়া যায় সহজেই, কিন্তু টেবিলের পাতা কেটে যেতে পারে। ছিঁড়ে দিয়ে আস্তে করে কেটে দিই ব্লেড দিয়ে। একদম কচি পাতা তো, হ্যাঁ হয়ে গেছে। দেখো দেখো কীভাবে পাতা বেরিয়েছে। দেখো আমি কিন্তু এখন ছাড়াবো না প্লাস্টিকটা। এই যে প্লাস্টিকের যে টানটাই মাঝখানে রয়েছে, এই টানটা কিন্তু আমি ছাড়াবো না, কারণ এখন থাক। আরও কয়েকদিন থাকার পর আমি কিন্তু এটা ফুললি কেটে দেবো। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা বলে দিই, যে যখন এই যে গ্রাফটিংটা আমি করলাম, এই গ্রাফটিংটা করলাম তো, এই গ্রাফটিংটা করার পরে এই সাইড দিয়ে যদি চেষ্টা করবে সাইড দিয়ে ডাল মেলার, এই ডালগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে। যদি ভেঙে না দাও তাহলে কিন্তু গ্রাফটিংটা হবে না। অর্থাৎ ও চাইবে, মাদার চাইবে সবসময় নিজেকে মানে সমৃদ্ধি ঘটাতে, নিজেকে বাড়াতে। কিন্তু ওটা যদি করে ফেলে তাহলে কিন্তু এটাকে বেরোতে দেবে না। যার জন্যে তোমাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে ওপর দিকে তোমার গ্রাফটিং যেটা করেছো সেটা বেরোক। আর সেটা যখন বেরোতে লাগবে তখন আর এগুলো আর আস্তে আস্তে দেখবে যে এগুলো আর বাড়বে না। আমি দেখো প্রত্যেকটি ভেঙে দিয়েছি, আমি 2-3 বার ভেঙে দিয়েছি নিচেরগুলো, কারণ এই নিচেরগুলো বেরোতে লাগার সঙ্গে সঙ্গে ও কিন্তু জোরটা দেবে নিজের ডালের উপরে। যার জন্য এগুলোকে আমি কিন্তু ভেঙে দিয়েছিলাম, মানে কেটে দিয়েছিলাম। মোটামুটি কেটে দেওয়ার পর আস্তে আস্তে এ কিন্তু বাড়তে লাগলো এভাবে। দেখো এখন এটা যদি হালকাও করলেও কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে ও নিজে নিয়ে নেবে। হ্যাঁ দেখো আমি দেখাচ্ছি। দেখো দেখো, হ্যাঁ দেখো দেখো অলরেডি জয়েন নিয়ে নিয়েছে, অলরেডিও কিন্তু জয়েন নিয়ে নিয়েছে। দেখো দেখো, বুঝতে পারছো, এখানে ফুললি জয়েন নিয়ে নিয়েছে। দেখো তাহলে এরকমভাবে তোমরা কিন্তু করবে। হ্যাঁ, আর অসুবিধা হবে না, আমলামনি বেরোবে। এই যে ডালটা বেরিয়েছে, এই ডালটা কিন্তু আমি রাখবো না। এই ডালটা রাখলেও কিন্তু মাদারের, ওই ডালটা ভেঙে দিলাম, ওটা ভেঙে দিলাম। কারণ ও যদি বাড়তে পারে তাহলে ওকে কিন্তু আর অতটা বৃদ্ধি ঘটাতে দেবে না। যার জন্য গ্রাফটিংটা তখন সাকসেস হবে না। বেশ ঠিক আছে, তোমাদের সামনেই কেটে দিই ফুললি। এর সময় হয়ে গেছে, জয়েন নিয়ে নিয়েছি অলরেডি। ব্যাস দেখো, হ্যাঁ এই দেখো, দেখলে। তাহলে গ্রাফটিংটা কিছুই না, তুমি সহজে একটু মনোবল বাড়িয়ে, একবার হলো না, 2বারে হবে, 3বার না হলে 4বারে হবে। এই যে এই দেখো এখানটা জয়েন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে তোমার এটা সাকসেসফুল। তুমি এইভাবে তুমি কিন্তু গ্রাফটিং করতে পারবে। তাহলে আমারও এই যে দুটো আমি করলাম, এটাও দিন 25 পরে দেখা যাবে যে ও এখান থেকে পাতা মিলছে। আর ও চেষ্টা করবে কিন্তু ডাল থেকে এই যে চোখগুলো রয়েছে, এই প্রত্যেকটি গিঁট কিন্তু একটা করে চোখ, এই চোখ থেকেও কিন্তু ডাল মেলার চেষ্টা করবে, কারণ বাধা পাচ্ছে ও, ওপরে ওঠার বাধা পাচ্ছে। যার জন্য ওর চেষ্টা করবে ডাল থেকে শাখা বের করার। এই শাখা কিন্তু বেরোতে দিলে হবে না, শাখা বেরোলে কিন্তু জয়েন্টটা নেবে না এবং গ্রাফটিংটাও আনসাকসেসফুল হবে। তো তোমরা দেখতে পেলে যে কীভাবে আমি করলাম, আর এটাও দেখলে কি যে কীভাবে আমার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাহলে তোমাদেরকে দুটোই দেখালাম। এইভাবে তোমরা কিন্তু গ্রাফটিং করবে। আর ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি দেখে ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই
সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, ভীষণ ভালো থেকো।